মাংস রান্না করতে কিন্তু আমরা সবাই জানি, তবে আমি সেদিনকে একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তাহলে আমার বড় ভিডিওটাও দেওয়া হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা থেকে গন্ধ বেরোলে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন হচ্ছে। গোল্ডেন হওয়ার পরে দেখো, আমি এর মধ্যে একটা ছোট্ট টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু আমি খুব বড় দিইনি, কারণ আমাদের ঘরে টমেটো খুব একটা পছন্দ করে না, তাই ছোটোই দিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটুখানি বড় দিতে পারো। আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, যাতে টমেটোটা একদম গলে যায়। এখানে দেখো, আমি এই যে পেস্টটা দিয়ে দিলাম, এই পেস্টটা হচ্ছে কাঁচা লঙ্কা, পাকা পাকা কাঁচা লঙ্কা ছিল সেইগুলো দিয়েছি, আর আদা রসুন। তোমরা আবার ভেবো না অন্য কিছু দেওয়া আছে, এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই, পাকা পাকা কিছু কাঁচা লঙ্কা ছিল সেগুলো দিয়েছি, আর আদা রসুন দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো, আমি এবার দিলাম ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। জানো তো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়ো এটাতে না দিলেও চলে, তবে আমার ছেলে ওই সাদা সাদা রান্না খুব একটা পছন্দ করে না বলে আমি এই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এটা পুরো স্কিপ করে যেতে পারো, পুরো সাদা সাদা কিন্তু রান্নাটা করতে পারো। তারপরে দিয়ে দিলাম কয়েকটা চিনির দানা। তোমরা তো জানো যে ব্যালেন্সের জন্য চিনিটা একটু দিতে হয়, খুবই সামান্য কিন্তু দিয়েছি, তোমরা দেখে বুঝতেই পেরেছো। দেখো, কষাতে কষাতে কিন্তু পুরো তেল ছেড়ে এসছে মশলা থেকে। এইবার কি করব, আমি আগের থেকে যে বেটে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্ত, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও কিন্তু আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি এটা কষাবো। দেখো, তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেওয়ার পরেও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার কিন্তু দেখো, পুরো তেলটা ছেড়ে এসছে। এইবার আমি কি করব, আগের থেকে যে আমি মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু জানো তো, এই মাংসটা কিন্তু খুব একটা ঝোল হবে না, একদম শুকনো শুকনো মাখা মাখা হবে, যাতে রুটি দিয়েও খাওয়া যায়, ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। তো এইবার আমি কি করলাম, আগের থেকে আমি 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবে, না হলে কিন্তু কেটে যেতে পারে দইটা। তো তারপরে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার কিন্তু জল আমি দেবো খুব সামান্য, টক দই যে দিয়েছিলাম সেই বাটি ধোয়া জলটাই কিন্তু আমি অল্প করে দিয়ে দিলাম, কারণ এই যে বললাম এইটা খুব একটা ঝোল হবে না, এটা লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে, আবার ভাতের সাথেও খাওয়া যাবে। এটা খেতে কিন্তু দারুণ হয়, তোমরা একবার করতে পারো। তোমরা হ্যাঁ, যখন করবে তখন তোমরা এই হলুদ আর তিখা লালটা স্কিপ করে যাবে, দেখবে একদম সাদা সাদা হয়েছে, খেতে দারুণ লাগবে। এমনি তো এটাও খেতে দারুণ লেগেছিলো, তবে আমি ওই যে ছেলের জন্য আমাকে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে হয়েছে। নামানোর আগে দেখো, কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সামান্য দিয়ে দিলাম গরম মশলা দিয়ে। এইবার কিন্তু আমি নামিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে আমাদের পোস্ত কাজু বাদাম চিকেন। তোমরা যদি এইভাবে চিকেন না করে থাকো, একবার করে দেখবে, দারুণ লাগবে খেতে লুচি পরোটা সব কিছুর সাথে। কেমন লাগলো আমার পোস্ত চিকেনটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা।